আজকে আবার একটি নতুন ভিডিও, এটি স্লাইট ইনফরমেটিভ ভিডিও আছে। এখানে একটি ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরা মানে আমাদের গোখরো সাপ, যেটা আমাদের ইন্ডিয়ান বিগ ফোরের মধ্যে একটি মারাত্মক স্থান দখল করে আছে এবং গ্রাম বাংলায় এই সাপটি বেশ মারাত্মক হারেই নাম কামিয়েছে বাইট রেকর্ডের দিক থেকে। মাঠে ঘাটে বা বাড়ি ঘরে বেশিরভাগই এই সাপের কামড়েই মৃত্যু হয়। তো সাপটি আজকে দেখাবো, যদিও সাপটি সবারই পরিচিত, তাও কিছু জিনিস একটু দেখাতে চাই। মেনলি এর হুড মার্ক বা আরও কিছু। সাপটি এখন ভিতরে ঢুকে রয়েছে, বেশ বড় সাইজের। আস্তে যদি সাপটি দাঁড়ায় ঠিক মতো তাহলে এটিকে দেখানো যাবে আশা করছি। একটু ডাউন বেরোতে চাইছে এখন, ফনাকে তুলবে এই আসতে, নো প্রবলেম। প্রবলেমটা হচ্ছে যে এই সাপগুলি হচ্ছে কমপ্লিট নকটার্নাল, আর সাথে ডিউডিনাল মুভমেন্টও আছে, ক্রেপাসকুলার, মানে 3 রকম মুভমেন্টই আছে। তবে বেশিরভাগই এটি নকটার্নাল মুভমেন্ট, মানে নিশাচর মুভমেন্ট। তার কারণটা হচ্ছে ফনাটা তুলছে, সাপটি মেল আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাপগুলি যেহেতু নিশাচর, তো যে কারণে এই রাত্রিবেলার মুভমেন্টটা ওর কাছে চলাফেরার মুভমেন্ট, তো যার জন্য সাপটি দাঁড়াতে চাইছে না। তার মধ্যে মাটিটি ভেজা থাকার কারণে আরও ছটফট করছে বেশি। তো আমি যেটা দেখাতে চাইছিলাম যে মাথার পিছনের হুড মার্কটা, এটা অনেকটা এই যে আমাদের ইউ সাইন যেটা থাকে ইংলিশের, বা ভি সাইনটা, এটা যদি আসে খুব বেটার হবে। যদি হুড নেয়, হুডটা নিতে চাইছে না, আসবে না যদিও। মাথার পিছনে একটু ক্লোজে নিয়ে দেখাবো হালকা করে, যদি বোঝা যায় সামান্য। এই যে ইউ সাইনটা, এইটা হচ্ছে গোখরো আর কেউটের ডিফারেন্স। এর মাথার পিছনে যেরকম ইউ সাইন থাকবে, আর কেউটের মাথার পিছনে থাকবে করটি বা খুলির চিহ্ন, স্কাল সিম্বল। তো বিষয়টা হচ্ছে যে এই সাপটি আমাদের এখানে খুবই কমন। এটাকে অনেক জায়গায় অনেকে খয়ে গোখরো, খরিশ, আরও বিভিন্ন নামে চেনে, দুধ খরিশ। তো এই সাপগুলি ন্যাচারালি চট করে খুব একটা যে নিজে থেকে এগিয়ে এসে বাইট করে তা নয়, অ্যাক্সিডেন্টলি যে কোনো সাপই বাইট করে। যে দেখছেন সাপটি সমানে এখন জিভ দিয়ে সেন্স করছে এনভায়রনমেন্ট, যে ও কোথায় আছে, কি পরিবেশে আছে। আর এই যে ফনা তোলার স্টেপটি হচ্ছে, এই স্টেপের ফনা তোলার মানে হচ্ছে ও কিন্তু এনভায়রনমেন্টটাকে স্টাডি করতে করতে যেতে চাইছে আর কি, পালাতে চাইছে। যখন ও ফনা তুলে পুরোপুরি দাঁড়িয়ে যাবে, তখন এই যে দাঁড়িয়ে গেল মানে হচ্ছে ও এবার এনভায়রনমেন্টটাকে ভালো করে স্টাডি করছে। ও তখন কিন্তু ডিফেন্ডার মুড নেয়ার আগের পজিশন এটা, মানে ওর যে এনিমি থাকবে তাকে কিন্তু নিজেকে মানে বড় দেখানোর চেষ্টা করবে। এই যে আমি যেমন এখন ওর ডিফেন্ডার, মানে আমি যেমন এখন ওর এনিমি হিসাবে, ও কিন্তু রীতিমতো আমাকে চেস করছে, জাস্ট অনলি ফর জিনিসটাকে ফলো করছে, আমাকে ফোকাস করছে, কিন্তু আমাকে এখনো ডিফেন্ড করতে চাইছে না। আস্তে আস্তে জিভ দিয়ে সেন্স করছে, আমার পা নড়ছে, এই মুভমেন্টটাকে ফোকাস করছে, জাস্ট আর কিছু না। এইভাবে জিনিসগুলো যদি যে মাঠে ঘাটে যারা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, তো তারা যদি একটু চলাফেরা করে দেখে, তাহলে কিন্তু সাপ কিন্তু নিজের মতনই পালিয়ে যায়। এই যে আমি যেমন সাপটাকে এখন টেম্পটেড করছি বলে সাপটি এতক্ষণ ধরে পালানোর চেষ্টা করছিল, যখন পালাতে পারলো না, তো তখন সাপটি আস্তে আস্তে এখন রুখে দাঁড়াচ্ছে, ওঠার চেষ্টা করছে। তো ব্যাপারটা এইখানেই যে এই সাপটি আমাদের এখানে খুবই পাওয়া যায় মাঠে ঘাটে, গ্রাম বাংলায়, বাড়ি ঘরে সবসময় দেখা যায় কম বেশি। তবে এই যতক্ষণ ফনা না তোলে ততক্ষণ একে দাঁড়ার সাপ বলে লোকে ভুল করে, এবং সেই কারণেই প্রবলেমটা, অনেকেই অনেক রকমভাবে না চিনতে পেরে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। আর এই যে আস্তে আস্তে ফনাটি নামিয়ে দিল, তার মানে ও এখন পালাতে চাইছে। তো আর এর বিষের সম্পর্কে বলবো, এটি হচ্ছে নিউরোটক্সিন, মানে যেটি মানুষের নার্ভের ওপর এফেক্ট করে। পোস্ট সাইনাপটিক নিউরোটক্সিন। এইবার আমি এর সিম্বলটা
একটু একটু ক্লোজ হলে সিম্বলটা দেখা যাবে। ফোকাসটা আছে আমার দিকে। এই যে এই ইউ সাইনটা, এইটা হচ্ছে গোখরোচ সাইন। এই সাইনটা থাকা মানে এটি গোখরোচ। এটা কালার যাই হোক না কেন, এর পিছনে কালারটা ফ্যাক্টর না, কালারটা মেনলি ডিপেন্ড করে কোন এনভায়রনমেন্ট বা মাটির কন্ডিশন কি আছে, সাপটির জন্ম কোন পরিবেশে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কালারটি ডিপেন্ড করে। তবে ন্যাচারালি এই কালারটি অল ওভার ইন্ডিয়াতে বেশি পাওয়া যায় এবং এটি কমন কালার। স্পেকটেকল কোবরা না জানা যা, এটি একটু ফুল অ্যাডাল্ট সাইজের মেল আছে। তো এটাই বলার ছিল যে মাঠে ঘাটে বা গ্রাম বাংলায় এখন বর্ষার দিনে সবাই সাবধান এই সাপটি থেকে। সাপটি খুবই বিষাক্ত সাপ। আর সবসময় খেয়াল করতে হবে যে এদেরও জায়গা আস্তে আস্তে কমে আসছে নেচারে। তো সেই কারণে দরকার হচ্ছে এদেরও একটু জায়গা তৈরি করে দেওয়ার, বা যেটুকুনি পজিশনে এরা আছে সেটুকুনি পজিশনে এদেরকে সেফ ছেড়ে দেওয়ার। এবার এসছি আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। এটি এশিয়ার টপ মোস্ট ভেনোমাস কমন থ্রেড, যেটাকে বাংলায় কালাশ বলা হয়, আবার এটাকে সাইলেন্ট কিলারও বলে। তার কারণটা হচ্ছে এর কামড়ে কোনো ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কিছুই হয় না, চুপচাপ ঘুমের ঘোরে মৃত্যু। একটা সময় ছিল যে এই সাপটির বাইট ডাক্তাররা বুঝে উঠতে পারতো না, যার জন্য এটাকে অস্বাভাবিক মৃত্যু বলে সব জায়গায় চালনা করা হতো। এই সাপটিও কমপ্লিট নকটার্নাল। এই যে এখন রাত্রিবেলার এর মুভমেন্ট শুরু হয়েছে, এটি দেখে এরকম মনে হচ্ছে, ওই লাইটটা বন্ধ, এটি দেখে এরকম মনে হচ্ছে কিন্তু এও পরিবেশ সেন্স করতে চাইছে। এ আলো সহ্য করতে পারে না একদমই, এই জন্য এ পুরোপুরি রাত্রিবেলা বেরোয়। এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা, যে এই সাপটি নিজের হিট ব্যালেন্স করার জন্য মানুষের বডি থেকে হিট সেন্স করে নিজের বডির টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে, যেই কারণে এর নিজেকে হিট করার জন্য মানুষের বিছানায় এরকম টাইপের বুটের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাওয়ার চান্স থাকে। এই রাত্রি হয়েছে, এই যে এটি একটা ডিফেন্সিভ মুড। ডিফেন্সিভ মুড আস্তে আস্তে নিজের মুডে ফিরতে চাইছে, হ্যান্ডেলিং দরকার। আস্তে 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 এটি হচ্ছে সাইলেন্ট কিলার। এর কামড়ে কোনো ব্যথা বেদনা নেই। সাইন্টিফিক নাম হচ্ছে বাঙ্গারাস কেরুলিয়াস। এটি নিউরোটক্সিন বিষ সম্পন্ন, কিন্তু এর ক্ষমতাটা এতটাই বেশি শক্তিশালী যে এর বিষের অনলি 1 মিলিগ্রাম একটা মানুষকে মারার জন্য যথেষ্ট। এবং এর আর একটা স্পেশালিটি হচ্ছে এটাকে এশিয়ান ব্ল্যাক মাম্বা বলার কারণ হচ্ছে, যেমন ব্ল্যাক মাম্বার একটা ক্যাপাসিটি আছে যে প্রত্যেকটা বাইটে সেম কোয়ান্টিটি অফ ভেনম এক্সপোজ করতে পারে বা ডেলিভার করতে পারে। এও কিন্তু মোটামুটি আমাদের এশিয়ান ওয়েদারে যত সাপ পাওয়া যায় তার মধ্যে এর স্পেশালিটিটা সবচেয়ে বেশি, যে এও কিন্তু মানে প্রত্যেকটা বাইটই কিন্তু ডেডলি বাইট করে। এর কোনো ফলস বাইট হয়ই না, কারণ এর লেথাল ডোজটা বা LD50-র পরিমাণটা এতটাই কম যে এর সামান্য একটা দাঁতের স্ক্র্যাচও একটা মানুষের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে যায়। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা, এর কামড়ের কোনো সাইড ইফেক্ট সেইভাবে বোঝা যায় না, এবং যে টাইমটা যেভাবে বোঝা যায় সেটা কিন্তু লোকে স্নেক বাইট হিসাবে আইডিয়াই করতে পারে না। নর্মালি পেটের চারিপাশে মানে নাভির চারিপাশে ব্যথা, শ্বাসকষ্ট টাইপের একটু প্রবলেম হালকা, তারপরে আস্তে আস্তে বুকে চাপ ধরা ব্যথা, এইগুলো আসে, যেটা জেনারেলি ইনডাইজেশন বা ডায়রিয়া হলে হয়। সেই কারণে লোকে পেট খারাপের ওষুধ বা গ্যাসের ওষুধ বা ইনডাইজেশনের ওষুধ খেয়ে কিছুক্ষণের জন্য রিলিফের জন্য শুয়ে পড়ে। হালকা ওষুধের অ্যাকশানে যখন রিলিফ হয় তখন ভাবে আমি সুস্থ আছি, তারপরে আবার যখন ওষুধের অ্যাকশানটা কেটে যায় তখন আবার জিনিসটা রিল্যাপস করতে শুরু করে। এবং সেকেন্ড টাইম যখন এর এফেক্টটা রিল্যাপস করতে শুরু করে তখন কিন্তু পেশেন্ট অলরেডি কিন্তু ততক্ষণে কোমায় চলে যাওয়ার টেন্ডেন্সিতে পড়ে যায়।
তো সেই ক্ষেত্রে এর বাইটে কিন্তু পেশেন্টের মরার চান্সটা 90% চলে যায়। তো সেই কারণে রাত্রিবেলা একটাই কথা বলবো যে ঘুমের মধ্যে আচমকাই যদি কোনো কারণে দেখা যায় যে হঠাৎ করে ঘুমের মধ্যে হঠাৎ করে যদি কারোর পেটে ব্যথা শুরু হয়, তো টাইম ওয়েস্ট না করে সোজা তাকে আমি সাজেস্ট করব সোজা হসপিটালাইজ হওয়ার, কারণ এটাই সবচেয়ে মারাত্মক উপায়। কারণ কালাজের বাইটটা বেশিরভাগই বিছানা থেকে হয় এবং দেখা যাচ্ছে জিপটা এই সাপটার কিন্তু একটু পিঙ্কিশ, এটা পিওর ব্ল্যাক বা অন্য কালারের অন্য সাপেদের মতো অন্যরকম হয় না, এটা পুরোপুরি রেডিশ পিঙ্ক হয়। আর গায়ের ওপরে এটা হালকা খোলস ছাড়বে বলে অত বোঝা যাচ্ছে না, গায়ের ওপরে ডবল ক্রস ব্যান্ড এবং মাথা থেকে এর বডিটা থাকে পুরো কালো এবং ঘাড়ের কিছুটা পর থেকে এর একটা করে সিঙ্গেল ডট থাকে স্পাইন বরাবর। আর একটা জিনিস দেখাতে বলবো যদি দেখানো সম্ভব হয়, যে স্পাইনাল কর্ড বরাবর এর 6 অ্যাঙ্গেল স্কেল থাকে। এটা কি দেখানো সম্ভব হবে? সাপটি যদিও খোলস ছাড়বে, তো সেই কারণে খুব চাপের ব্যাপার দেখানো। এই পজিশনে স্পাইন বরাবর 6 অ্যাঙ্গেল স্কেল থাকে। আর সাপগুলি খুব ভালো ক্লাইম্বার, মানে এরা আর্বোরিয়াল হয়। আর্বোরিয়াল মিন্স এরা খুব ভালো বাইতে পারে, চড়তে পারে। এরা যে কোনো জায়গায় একটু সাপোর্ট পেলে, ইভেন এমনও কন্ডিশন পেয়েছি আমি রেস্কিউতে যে ক্লপসেবল গেটের মাথায় উঠে সাপটি বসেছিল। সাপটি টেম্পটেড হয়ে গেছে, এখন ফুল মোশনে চলে এসছে। তো এটাকে আর বেশি স্ট্রেস আউট